ডিএলএড এর পার্ট 1 এক্সামিনেশান 2017-2019 সেশনে যারা ডিএলএড করছিল তাদের প্রশ্নপত্র পরীক্ষাটা হয়েছিল 2018 সালে। তো প্রশ্নপত্রটা বেঙ্গলি সাবজেক্টের, সময় ছিল 3 ঘন্টা, ফুল মার্ক ছিল 70। এখানে বিভাগ কতে প্রথম দাগে এমসিকিউ প্রশ্ন থাকে। নিম্নলিখিত প্রশ্নগুলির প্রত্যেকটির 4টি করে উত্তর দেওয়া আছে। প্রতি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তরপত্রে পূর্ণ বাক্যে লিখুন। প্রতিটি প্রশ্ন আবশ্যিক, মানে প্রত্যেকটা উত্তরই করতে হবে। এখানে 20টা প্রশ্ন, 20টার জন্য 1 করে মার্ক, তাহলে 20 একে 20 মার্ক। প্রথম প্রশ্ন 1-এর ক, হাতির মা গদ্যটির রচয়িতা হলেন লীলা মজুমদার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সুখলতা রাও। 1-এর খ, গ্রাহাম ফোন কোন ধরনের শিক্ষা উপকরণ? দর্শন ভিত্তিক, শ্রম ভিত্তিক, দর্শন শ্রবণ ভিত্তিক, সক্রিয়তা ভিত্তিক। 1-এর গ, কে ছিলেন ঈশপ? শীর্ষক গদ্যাংশের অন্তর্ভুক্ত ঈশপ ছিলেন একজন রাজা, পুরোহিত, কৃতদাস, ধর্মযাজক। 1-এর ঘ, কোন পাখির ডাককে কেকা বলা হয়? কাকাতুয়া, ময়না, পায়রা, ময়ূর। নিম্নে প্রদত্ত কোন বানানটি নির্ভুল? কুজন, 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 কুজন। চ, ক্ষীরের পুতুল বইটির স্রষ্টা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ ঠাকুর, গঙ্গেন্দ্রনাথ ঠাকুর। 6 নম্বর, যে পাঠের রব উত্থিত হয় তাকে বলা হয় সান্ত্বনা পাঠ, নীরব পাঠ, সরব পাঠ, চর্বণা পাঠ। 1 নম্বর, পেঁয়াজা তুলোর মতো সাদা মেঘ নৌকো হয়ে ভেসে যায় কোন কালে? শরৎকালে, হেমন্তকালে, শীতকালে আর বসন্তকালে। 1-ঝ নম্বর, কোন পদ্ধতিটি ব্যাকরণ পাঠের ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী? অবরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি, সূত্র পদ্ধতি। ইউ নম্বর, মহাশ্বেতা দেবীর ইয়েতুয়া মুন্ডার কাহিনী গল্পে বর্ণিত গ্রামটির নাম হলো শালগড়িয়া, হাতিবাড়ি, হাতিঘর, শালগাড়া। 1-ট নম্বর, বাংলা উপভাষার কয়টি রূপ? 4টি, 5টি, 6টি, 7টি। 1-ঠ নম্বর, চাষির ছেলের বউ ছিল খুব সরল, চালাক, বুদ্ধিমতী, বোকা। 1-ড, নকল সোনা। এখানে নকল শব্দটি কোন পদ? সর্বনাম পদ, অব্যয় পদ, বিশেষণ পদ, বিশেষণ পদ। 1-ড, দারোগা বাবু এবং হাবু কবিতার অন্তর্গত মেজদা কয়টি কুকুর পুষতেন? 6টা, 8টা, 7টা, 9টা। 1-এর মূর্ধন্য, ক্রিয়ার কালকে ভাগ করা হয় কয় ভাগে? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে। বৃষ্টির পরে টাপুর টুপুর কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? শিশু ভোলানাথ, কথা ও কাহিনী, শিশু, ছড়া কবিতা। কৃষ্ণ কোন জাতীয় শব্দ? তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ। দ, কন্যগড়ে কার বাড়ি ছিল? পূর্ণিমা দিদির, অন্নদা দিদির, বিমলা দিদির। 1-এর ধ, শ্রেণী কক্ষে একটি সর্বদা প্রয়োজনীয় উপাদান হলো ম্যাপ, চলচ্চিত্র, ব্ল্যাকবোর্ড, গ্রামফোন। 1-এর দন্ত ন, নুরু থেকে নজরুল শীর্ষক পাঠ্যাংশটি কোন শ্রেণীর পাঠ্যতালিকা অন্তর্ভুক্ত? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। 2 নম্বর বলছে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে 10টি প্রশ্নের উত্তর দিন অনধিক 2টি শব্দের মধ্যে। 2 × 10 20 মার্ক, মানে প্রত্যেকটা 10টা প্রশ্ন উত্তর দিতে বলেছে, প্রত্যেকটার জন্য 2 করে মার্ক। এখানে প্রথম প্রশ্ন 2-এর ক নম্বর, মাস্টারদা গদ্যটির রচয়িতা কে? মাস্টারদা কোন স্কুলের শিক্ষক ছিলেন? 2-এর খ নম্বর, নিম্নে প্রদত্ত শব্দ দুটির অর্থ পার্থক্য লিখুন। পরভৃৎ আর পরভৃত্য। 2-এর গ, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না, কে কাকে এই কথা বলেছিল? উদ্ধৃতাংশটি কোন গল্প থেকে গৃহীত? শব্দানুক্রমিক পদ্ধতি কাকে বলে উদাহরণ সহ লিখুন। 2-এর ঙ, পান্তা বুড়ির নাম পান্তা বুড়ি হয়েছিল কেন? 2-এর চ, নীরব পাঠের 2টি অসুবিধা লিখুন। 2-এর ছ, হিংসুটে গল্পটি রচয়িতাকে? উল্লেখিত গল্পে হিংসুটে দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে কেন? 2-এর জ, আদর্শ পাঠের 2টি প্রধান বৈশিষ্ট্য লিপিবদ্ধ করুন। 2-এর ঝ, জটি পিসিমা কোন গল্পের চরিত্র? তার ভালো নাম কি ছিল?
নম্বর, নির্বিচ্ছিন্ন মূল্যায়ন বলতে কি বোঝেন? 2 নম্বর, আমাদের গ্রাম কবিতাটি কে লিখেছিলেন? ছোট গ্রামকে মায়ের সমান বলা হয়েছে কেন? 2 প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষা উপকরণের 2টি বৈশিষ্ট্য লিখুন। বিভাগ খতে 2 রকম প্রশ্ন থাকে। প্রথম প্রশ্নটা থাকে 7 মার্কের, পরেরটা থাকে 16 মার্ক। তো প্রথম প্রশ্ন 7 মার্কের যেগুলো থাকে সেটা হচ্ছে 3 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখুন, প্রতিটি অনধিক 250টি শব্দের মধ্যে। তো এখানে 7 করে মার্ক, 2টার 7 দিয়ে 14 মার্ক। তো প্রথম প্রশ্ন 3-এর ক, আরোহী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন এবং এ সম্পর্কে আপনার অভিমত ব্যক্ত করুন। 3-এর খ, সরব পাঠ কাকে বলে? এই পাঠের 2টি সুবিধা ও 2টি অসুবিধা লিখুন। 3-এর গ, ভাষা শিক্ষার প্রধান 4টি স্তম্ভ হলো শোনা, বলা, পড়া ও লেখা। উক্তিটির তাৎপর্য সংক্ষেপে লিপিবদ্ধ করুন। 4 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখুন অনধিক 500টি শব্দের মধ্যে। এটা 16 মার্কের, একটি করতে হয়। তো 4-এর ক নম্বর, বাংলা বানান ভুলের কারণ এবং প্রতিকার সম্বন্ধে আলোচনা করুন এবং আপনার অভিমত ব্যক্ত করুন। 4-এর খ, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণীর যে কোনো পাঠ একক অবলম্বনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন।